হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেক জেক্সপো এবং ভূগোলের ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে আমরা মূলত কোন টপিকটা বা কোন বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা মূলত বল এবং গতি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে নিউটনের যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় গতিসূত্র ছিল সেই সংক্রান্ত যাবতীয় আমরা আলোচনা করেছি আগের ভিডিওতে। শুধুমাত্র বল ও গতির প্রাথমিক যে ধারণার কয়েকটা বিষয় রয়েছে সেগুলি আমাদের বাকি রয়ে আছে। তো সেটা আজকে আমি ক্লাস করিয়ে দেবো, জাস্ট সামান্য একটু টাচ করে দেবো যাতে তোমাদের নিউমেরিক্যাল গুলি সমাধান করতে সুবিধা হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা মূলত আজকে যেগুলি আলোচনা করব সেগুলো হলো তোমাদের সরণ, ত্বরণ, মন্দন, দ্রুতি এবং বেগ। এই পাঁচটা জিনিস তোমাদের আলোচনা করব। আর এই পাঁচটির উপর বেস করে কিছু নিউমেরিক্যাল আমরা একদিনের মধ্যে প্র্যাকটিস করব। তাহলে আমাদের বল ও গতি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। বাকি রইল রৈখিক ভরবেগ, সেইটা বিষয়ের উপর একটা ভিডিও আমি করে দেবো কিছুদিনের মধ্যে। তো তোমাদের প্রত্যেকে বলি, যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমাদের এই চ্যানেল থেকে প্রতিনিয়ত জেক্সপো এবং ভূগোলের সংক্রান্ত যাবতীয় তথ্য এবং রেগুলার ক্লাস কিন্তু করানো হয়। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবে। আর যদি পারো তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ তারাও আমাদের ভিডিও দ্বারা যথেষ্ট উপকৃত হতে পারবে। ঠিক আছে, তাহলে আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা আজকে শুরু করব। তো আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সরণ। তো আমরা ক্লাস 9-এ বা যারা 11-12 সায়েন্স পড়েছো তো তারা ক্লাস 11-এও পড়েছো যে সরণ কি, সরণ বা ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, সরণ কি প্রথমে আমরা একটা উদাহরণ সাহায্যে বুঝে নিই, তারপর সংজ্ঞাটা পড়বো। এক্ষেত্রে আমাদের সংজ্ঞা তেমন কিছু কাজে আসবে না, যেহেতু এটা আমাদের এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন হবে। শুধুমাত্র আমাদের বেসিক নলেজটা থাকলেই যথেষ্ট। তো দেখো, আমরা প্রথম যেটি করব সেটা হচ্ছে আমাদের সরণ। ঠিক আছে, তাহলে সরণ কি জিনিস, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে সরণ। ওইখানে সরণটা কি আমাদেরকে মনে রাখতে হবে। মনে করো এক ব্যক্তি, এটা এইখান থেকে এই যে একটা আমি গোল দিলাম, এখান থেকে এক ব্যক্তি যাত্রা শুরু করলো, অর্থাৎ কি না হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে ব্যক্তিটা এরকম ভাবে ঘুরে এরকম জায়গাতে এসে থামলো। ঠিক আছে, এক ব্যক্তি এখান থেকে হাঁটা শুরু করে সম্পূর্ণ এইভাবে ঘুরে রাস্তায় গিয়ে সে এখানে গিয়ে থামলো। এটা হচ্ছে তার গন্তব্যস্থল। ঠিক আছে, তাহলে এখান থেকে ব্যক্তিটা এখানে গেল। তো আমি যদি বলি যে এটা আমি সম্পূর্ণভাবে না ঘুরে একদম শর্টকাটে যাব, তাহলে আমাকে কিভাবে যেতে হবে? যদি আমি একদম শর্টকাটে যেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে না, এইখান থেকে এইখান পর্যন্ত একটা সরল রেখা টানতে হবে। তাহলে এইটা হচ্ছে সব দিকে শর্টকাট, এর থেকে শর্টকাট রাস্তা তো হতে পারে না। ঠিক আছে, তাহলে এইখান থেকে এই যে পর্যন্ত, অর্থাৎ আমি এখানে নাম দিয়ে দিই এ, এখান থেকে নাম দিয়ে দিলাম বি, এটা নাম দিলাম বি। এ থেকে বি পর্যন্ত যে আমি গেলাম একদম শর্টকাটে, সেটাই সরণ। সময় সাপেক্ষে সেই দূরত্বটাকে বলা হচ্ছে সরণ। সরণ কি? সরণ হচ্ছে তুমি মোট যে দূরত্বটা অতিক্রম করলে তার শর্টকাট, অর্থাৎ আমি এতটা দূরত্ব গেলাম তার শর্টকাট হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে সরণ। ঠিক আছে, এবার যদি বলা হয়, কিন্তু দেখো সরণটা কিন্তু সব ক্ষেত্রে প্রয়োগ হয় না। অর্থাৎ মনে করো যদি বলা হয় তোমার বাড়ি থেকে সামনে কোনো জায়গা বা হাট বাজার বা দোকান তোমাকে সরণ করে যেতে হবে, অর্থাৎ সরণের মাধ্যমে, সরণ যেভাবে হয় সেভাবে তোমাকে যেতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে? তোমার বাড়ি থেকে হাট পর্যন্ত একদম সোজা, অর্থাৎ বাড়ির দরজা থেকে বেরিয়ে একদম সোজা হাঁটতে হবে। সামনে যদি দেওয়াল আছে তোমাকে দেওয়াল ভেঙে সামনে গিয়ে যেতে হবে, সেটা কোনোদিনই সম্ভব নয়। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সরণটা আমি প্রয়োগ করতে পারবো না। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলে সরণ কি। আচ্ছা, এরপর আমরা আসবো যে বেগ কি। তাহলে এই সরণের উদাহরণ থেকে আমরা বেগ, তোমাদেরকে বেগটা বলে দেবো। তো দেখো, আমি তোমাদের একটা কথা বলেছি, সরণ অর্থাৎ এই যে আমরা দূরত্বটা অতিক্রম করলাম, এ থেকে বি ঘুরে ঘুরে যেটা এলাম সেটাকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, তাহলে এই যে দূরত্ব অতিক্রম করলাম সেটাকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব। এবার আসবো যে আমরা কি বলবো, এটাকে বেগ কাকে বলে। বেগ অর্থাৎ ভেলোসিটি। তাহলে বেগ কাকে বলে? দেখো, সময় সাপেক্ষে যে সরণের পরিবর্তন হয় সেটাকে বলা হয় বেগ। অর্থাৎ বেগ সমান হয় সরণ বাই সময়। আমাদের জাস্ট এগুলিকে মনে রাখতে হবে যে সরণ কোনটা। তাহলে আমি তোমাদেরকে একটু জাস্ট বলে দিই যে সরণ থেকে কিরকম টাইপের তাহলে প্রশ্ন আসে। সরণ থেকে এরকম টাইপের প্রশ্ন আসবে যে এক ব্যক্তি উত্তর দিকে 10 কিলোমিটার গেল, তারপর সেখান থেকে পূর্ব দিকে 5 কিলোমিটার গেল, তাহলে ওই ব্যক্তিটির সরণ কত?
এরকম টাইপের প্রশ্ন আসবে। তো কিভাবে সেগুলি সমাধান করতে হবে আমি পরবর্তী ভিডিও সমাধান করে দেবো। তো তার আগে তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখো তাহলে আমাদের চ্যানেলে সেই ভিডিওগুলি তোমরা পাবে না। তো যাই হোক, তো আমরা যেটা বললাম এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এবার আমরা যেটা বললাম যে বেগ, তো বেগ সমান কি? বেগ সমান হচ্ছে সরণ বাই সময়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এই দেখো তাহলে বেগ সমান কি হয়? বেগ সমান হয় সরণ বাই সময়। আমাদেরকে বেশি কিছু সংজ্ঞা মনে রাখতে হবে না, এগুলি মনে রাখলে যথেষ্ট। তাহলে বেগ সমান হচ্ছে সরণ বাই সময়। ঠিক আছে, অর্থাৎ সরণের হারটা এটা হচ্ছে বেগ সমান সরণ বাই সময়। এখান থেকে কিরকম টাইপের প্রশ্ন হতে পারে? বেগ এরকম তো আমরা প্রশ্ন দিয়েছিল যে কোন একটা গাড়ির সরণ, বা এরকম দিয়ে দিল যে কোন একটা গাড়ি 5 সেকেন্ডে এতটা দূরত্ব অতিক্রম করলো। ঠিক আছে, বা দূরত্ব অতিক্রম করলো, তাহলে সেক্ষেত্রে তোমার বেগটা নির্ণয় করো। তখন বেগ সমান কি হবে? এই যে সরণটা গেল বাই সময়, সেটা যদি হতে পারে বেগ। অথবা তোমাকে বলে দিল সরণ নির্ণয় করো, তোমাকে বেগ দিয়ে দিল যে একটা গাড়ি 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, বা 1 ঘন্টায় এত কিলোমিটার যাচ্ছে, তাহলে সেই গাড়িটা সরণ কত? তখন সরণটা আমরা কিভাবে বের করবো? এই সম্পর্ক থেকে আমরা সরণটা বের করতে পারি। কিভাবে? আমরা অতএব সরণ সমান আমরা কি লিখতে পারি? কোনাকুনিতে গুণ করতে পারি, অর্থাৎ বেগ ইন্টু সময়। তাহলে ইকুয়াল টু হবে বেগ ইন্টু সময়। তাহলে সরণ ইকুয়াল টু হলো কত? সরণ ইকুয়াল টু হচ্ছে বেগ ইন্টু সময়, অর্থাৎ বেগ এবং সময়ের গুণফলকে বলা হচ্ছে সরণ। হতে পারে এখানে বেগ সময় দিয়ে দিল, তোমাকে সরণ বের করতে বললো, অথবা তোমাকে বেগ বের করতে বললো, সরণের সময় দিয়ে দিল, এরকম টাইপের প্রশ্ন করলে হবে। তাহলে সরণ এবং বেগ নিয়ে আমরা আলোচনা করলাম। এরপর আমাদের কি রইলো? এরপর রইলো আমাদের দ্রুতি বা স্পিড। তো আমরা দ্রুতি নিয়ে আবার আলোচনা করব। ভিডিওটি মন দিয়ে দেখো, ভালো লাগবে। কোন রকম অসুবিধা যদি হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, আর আমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে তাও কমেন্ট করে জানিও। আর যদি ক্লাসের কোন রকম ভুল বা বোঝাবুঝি হয় তাহলে সেটা কমেন্ট করে জানাবে, চেষ্টা করবো পরবর্তীতে সেটাকে সংশোধন করার। আচ্ছা, তাহলে এখানে আমরা দ্রুতি পড়ব। ঠিক আছে, তাহলে এই যে আমরা এটা পড়লাম অতিক্রান্ত দূরত্ব, একবার লিখে দিয়ে আমি মুছে ফেললাম, অতিক্রান্ত দূরত্ব, আর এটা হচ্ছে কি জানো? সরণ। হ্যাঁ, তাহলে বেগ সমান আমরা দেখলাম সরণ বাই সময়। এবার আমরা দ্রুতি সমান দেখবো। তাহলে দ্রুতি সমান কি হয়? দ্রুতি অর্থাৎ একক সময়ে যে দূরত্বটা অতিক্রম করে সেটাই দ্রুতি। একক সময়ে যে দূরত্বটা, আর কি একক সময়ে কোন বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে বলা হয় দ্রুতি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দ্রুতি সমান হয় অতিক্রান্ত দূরত্ব বাই সময়। ঠিক আছে, তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব বাই সময় সমান হচ্ছে দ্রুতি সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। ক্লিয়ার? অর্থাৎ আমরা যখন বেগ বের করলাম তখন শর্টকাট রাস্তাটা যেটা ছিল সেটা বাই সময়, যখন দ্রুতি বের করবো তখন যে আমি ঘুরে ঘুরে যে রাস্তাটা যাচ্ছি সেটা বাই সময়। ঠিক আছে, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এখানে আমি বেগের ক্ষেত্রে একটা জিনিস বলতে ভুল করলাম, ভুল করিনি, আমি বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে গড় বেগ। গড় বেগ কি? গড় বেগটা হচ্ছে তোমার মোট সরণ বাই মোট সময়। ঠিক আছে, অর্থাৎ প্রথমে এরকম কিছুটা হলো, এখান থেকে কিছুটা সরণ দিয়ে দিল, তারপর কিছুটা সরণ দিয়ে দিল, এরকম ভেঙে ভেঙে যদি দেয় তাহলে সেই মোট সরণ বাই মোট সময়, এই দুটি যে ভাগ করলে যেটা তুমি পাবে সেটাই হবে তোমার গড় বেগ। এদের ক্ষেত্রেও তাই, অর্থাৎ গড় দ্রুতি। গড় দ্রুতিটা কি? তুমি যে অতিক্রান্ত দূরত্ব বা সময় দেখতে পাচ্ছ, এক্ষেত্রে তোমার মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়টা হচ্ছে তোমার এখানে গড় দ্রুতি। ঠিক আছে, তাহলে আমরা এই যে রাস্তাটা অতিক্রম করলাম বাই সময়, সেটা হচ্ছে এখানে দ্রুতি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদেরকে দ্রুতি যদি নির্ণয় করতে বলে, অতিক্রান্ত দূরত্ব এবং সময় দিয়ে দ্রুতি নির্ণয় করতে বলে, অথবা এটা কি হতে পারে, তোমাকে দ্রুতি এবং সময় দিয়ে দিল। ঠিক আছে, দ্রুতি এবং সময় দিয়ে দিল, তোমাকে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বললো, তখন তুমি কিভাবে নির্ণয় করবে? তখন তো বলবে আমি অতিক্রান্ত দূরত্ব পড়েছি কিন্তু অতিক্রান্ত দূরত্ব কোন সূত্র পাইনি। সেক্ষেত্রে অনেকে ভুল করে ভুলে যায়। তো আমি তোমাদের বলে দিই, এই সম্পর্ক যেগুলি রয়েছে সেগুলি থেকে তোমাদেরকে নির্ণয় করতে হবে। তো অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু কি হবে? দ্রুতি ইন্টু সময়, অর্থাৎ দুটিকে গুণ করে দিলে আমরা অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার হলো। এরপর দুটি জিনিস বাকি হইলো, একটা হচ্ছে ত্বরণ এবং একটা মন্দন। এই দুটি খুবই ছোট জিনিস, খুব ইজি জিনিস, আমি বুঝিয়ে দিচ্ছি। আর একই সাথে আমি গতির যে 3টি সমীকরণ রয়েছে সেই 3টি সমীকরণও বুঝিয়ে দেবো।
তিনটি সমীকরণ প্রতিষ্ঠা করার কোন রকম প্রয়োজন নেই, সেগুলো তোমরা আগে করে এসেছো। ঠিক আছে, যদি না করে থাকো বাড়িতে তোমাদের টেক্সট বই আছে, সেখান থেকে তোমরা দেখে নাও, কারণ ওইগুলি প্রতিষ্ঠা করার আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের হাতে খুব কম সময় আছে, হয়তো ফর্ম ফিল আপের পর 2 থেকে 1.5 মাস বা 1.5 থেকে 2 মাস বা 3 মাস এরকম কিছু একটা সময় পাওয়া যায়। তো সেই সময়ের মধ্যে আমাদেরকে শর্টে এগুলিকে কমপ্লিট করে সমস্ত সিলেবাসটাকে কভার করতে হবে এবং প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে আমি সূত্রগুলি তোমাদের বলে দেবো, তোমরা নোট করে নাও খাতায় এবং সেগুলি তোমরা প্র্যাকটিস করবে। আমি করানোর পর তোমরা রেগুলার সেগুলি বাড়িতে প্র্যাকটিস করো। ঠিক আছে, তাহলে দুটি গেল। এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে, তো ত্বরণটা কি জিনিস? ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, অর্থাৎ বেগ পরিবর্তনের হারকে বলা হচ্ছে ত্বরণ। এবার একটা প্রশ্ন আসবে যে বেগ পরিবর্তনের হারটা কি, অর্থাৎ বেগ পরিবর্তনটা কি? হার মানে হচ্ছে সময় দিয়ে ভাগগুলো তুমি তার হারটা পেয়ে যাবে, কিন্তু বেগ পরিবর্তনটা কি সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। তো আগে তোমাদেরকে এটা বলি যে ত্বরণ সমান হচ্ছে বেগ পরিবর্তন বাই সময়। ত্বরণ ইকুয়াল টু কি হয়? ত্বরণ ইকুয়াল টু হয় বেগের পরিবর্তন বাই সময়। তাহলে বেগের পরিবর্তন বা সময়টা হচ্ছে এখানে ত্বরণ। ঠিক আছে, বেগের পরিবর্তন বা সময়, এটা হচ্ছে ত্বরণ। এবার হচ্ছে এখানে প্রশ্ন, বেগের পরিবর্তনটা কি জিনিস? মনে করো একটা গাড়ি বা যে কোনো কিছুই বস্তু বা একটা গাড়ি বা একটা মানুষ যেই হোক, মনে করো প্রথমে 20 মিটার পার আওয়ার বা ঘন্টা, ঠিক আছে, 20 মিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। একদম 20 মিটার আমি বলবো না, 20 কিমি বলবো, 20 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। ঠিক আছে, 10 সেকেন্ড পরে বস্তুটি বেগ হলো কত? 40 কিমি পার সেকেন্ড, 40 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে প্রথমে যাচ্ছিল 20 কিলোমিটার পার ঘন্টা বেগে, যাচ্ছিল একটা বস্তু, 10 সেকেন্ড পর তার বেগটা বৃদ্ধি হলো কত? 40 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, তাহলে এই যে যতটা বেগ বৃদ্ধি হলো, অর্থাৎ প্রথমে একটা বেগে যাচ্ছিল, তারপর হঠাৎ কিছু সময় পর আর একটা বেগ চলে এলো। ঠিক আছে, তাহলে বেড়ে গেল। তাহলে এই যে বেগটা বাড়লো, কতটা বাড়লো সেটাই হচ্ছে এখানে বেগের পরিবর্তন। মনে করো তাহলে সাপোজ এখানে বেগের পরিবর্তনটা কত হবে? 40 মাইনাস 20 মানে হচ্ছে 20 কিমি পার ঘন্টা। বেগের পরিবর্তনটা হচ্ছে এখানে 20 কিলোমিটার, অর্থাৎ 20 কিলোমিটার বেগ এখানে পরিবর্তন হয়েছে। এটা যদি আমরা গাণিতিক ভাবে দেখতে যাই, তাহলে মনে করো যে প্রথমে একটা বস্তুর বেগ ছিল VA, ঠিক আছে, টি সময় পর বস্তুটার বেগ হয় VB। তাহলে এক্ষেত্রে ত্বরণ কত? তো ত্বরণটাকে আমরা এক্সেলারেশন বলি। তাহলে অর্থাৎ A ইকুয়াল টু কত হবে? A ইকুয়াল টু হবে এখানে A আর এটা স্মল হবে, এখানে B টা স্মল হবে। তাহলে এখানে হবে VB মাইনাস VA বাই টি, VB মাইনাস VA বাই টি। এটা হচ্ছে ত্বরণ, বেগের পরিবর্তন বাই সময়। ক্লিয়ার? এরপর আসবো আমরা যে মন্দন কি বা মন্দন কাকে বলে। সংজ্ঞাটা খুব একটা প্রয়োজন নেই, তবে সংজ্ঞাটা তোমাদের মন্দনের সংজ্ঞা তেমন কিছু নেই। মন্দনটা সমাদের একটু জাস্ট মনে রাখতে হবে, এই মন্দন থেকে তেমন কিছু প্রশ্ন আসে না। ঠিক আছে, তো মন্দন মানে হচ্ছে ঋণাত্মক ত্বরণকে মন্দন বলা হয়, ঋণাত্মক ত্বরণকে মন্দন বলা হয়। ত্বরণ আমরা যেটা দেখলাম ত্বরণ, তো তার আগে যদি একটা মাইনাস থাকে তাহলে সেটা হচ্ছে মন্দন, অর্থাৎ ঋণাত্মক ত্বরণকে বলা হয় মন্দন। তোমাদের এরকম প্রশ্ন আসে যে মন্দন হলো ঋণাত্মক ত্বরণ, ঋণাত্মক বেগ, ঋণাত্মক ধনাত্মক ত্বরণ, এরকম একটা দিয়ে দেবে। ঠিক আছে, তো তোমাদের সেখানে ঋণাত্মক ত্বরণে সঠিক উত্তরটা তোমাদেরকে নির্বাচন করতে হবে। ঠিক আছে, এটা হতে পারে, অথবা তোমাদেরকে মন্দন নির্ণয় করতে দিতে পারে। মন্দনের ক্ষেত্রে বললাম একই ফর্মুলা, ত্বরণের যে ফর্মুলা আছে সেটাই হবে, সামনে একটা মাইনাস আসবে, অর্থাৎ ঋণাত্মক চিহ্ন আসবে, সেটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ। আর ঋণাত্মক ত্বরণ মানে হচ্ছে মন্দন। তাহলে সেটা তোমরা নির্ণয় করতে অবশ্যই পারবে। না পারলে আমি তো নিউমেরিক্যাল সলভ করাবো, তখন তোমরা ফলো করবে, দেখে নেবে ভালো করে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এরপর গতির 3টি সমীকরণ করাবো বলতে আমি জাস্ট বলে দেবো। ঠিক আছে, সমীকরণগুলি তোমরা নোট ডাউন করে নাও, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতে পারবো। তো দেখো, গতির 3টি সমীকরণ আছে, আমরা প্রত্যেকেই জানি গতির সমীকরণ। গতির সমীকরণ প্রথমে আছে এটা 1 নম্বর, 3টি সমীকরণ। 1 নম্বর হচ্ছে v ইকুয়াল টু u প্লাস এটি। ঠিক আছে, v ইকুয়াল টু u প্লাস এটি, এটা হচ্ছে প্রথম গতির সূত্র। ঠিক আছে,
যেখানে ভিটা হচ্ছে তোমার প্রাথমিক অন্তিম বেগ। ভি সমান হচ্ছে অন্তিম বেগ। অন্তিম বেগ মানে কি? শেষে একদম যে বেগটা থাকে, শেষের বেগটা। আর ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ, অর্থাৎ কোন বস্তুর শুরুতে যে বেগটা থাকে, প্রাথমিক বেগ। এটা কি? এটা হচ্ছে এখানে ত্বরণ। আর টিটা কি? টিটা তোমরা জানো, টি সমান হচ্ছে সময়। ঠিক আছে, ভি ইকুয়াল টু অতিক্রান্ত অন্তিম বেগ, ইউ সমান হচ্ছে প্রাথমিক বেগ, আর এ সমান হচ্ছে ত্বরণ, টি সমান হচ্ছে সময়। তোমাদেরকে এই সূত্রটা মনে রাখতে হবে। এই সূত্র বেসিসে তোমাদের অঙ্ক দিতে পারে, হতে পারে এখানে প্রাথমিক বেগ অন্তিম বেগ দিয়ে দিল, সময় দিয়ে দিল, তোমাকে ত্বরণ নির্ণয় করতে হতে পারে। অথবা এখানে ত্বরণ প্রাথমিক বেগ অন্তিম বেগ দিয়ে দিলে তোমার সময়টা নির্ণয় করতে বলতে পারে। অথবা তোমার প্রাথমিক বেগ ত্বরণ এবং সময় দিয়ে দিলে তোমাকে অন্তিম বেগ নির্ণয় করতে দিতে পারে। তো এইভাবেই তোমাদের যে কোনো একটা দিতে পারে, তোমাদেরকে ফর্মুলাটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে দ্বিতীয় ফর্মুলা। দ্বিতীয় ফর্মুলাটা কি আছে? ভি ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এট স্কোয়ার। ভি ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এট স্কোয়ার। দেখো এখানে আমি একটা জিনিস বলে রাখি, আমি সেটা লাস্টে বলবো। আচ্ছা, আমি লাস্টে বলছি। তো এখানে ভি ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এট স্কোয়ার। এখানটা একটু বুঝে নেবে এখানটা। আচ্ছা, ভি ইকুয়াল টু ইউটি, এটা টি, ঠিক আছে, এটা টি। ভি ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এট স্কোয়ার। এক্ষেত্রেও তাই, এটা প্রাথমিক আমি লিখে দিয়েছি প্রত্যেকটা, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় ফর্মুলা, ভি ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এট স্কোয়ার। 3 নম্বর ফর্মুলা। 3 নম্বর ফর্মুলা কি? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এক্ষেত্রে আমরা একটা নতুন জিনিস পেলাম, সেটা হচ্ছে এস। মানে এসটা কি? এসটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ মোট যে দূরত্বটা আমরা অতিক্রম করেছি, ঠিক আছে। এখানে এসটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটা হচ্ছে তোমাদের ত্বরণের ক্ষেত্রে। যদি ওই যে প্রশ্নটা যখন তোমরা পড়বে তখন খুব কেয়ারফুলি পড়বে। যদি সেখানে মন্দন লেখা থাকে, মন্দন কথাটি লেখা থাকে, তাহলে তোমাদেরকে কিন্তু এখানে একটা পরিবর্তন করতে হবে ফর্মুলা ইউজের সময়। কি পরিবর্তন করতে হবে? তোমাদেরকে এখানে প্লাসের জায়গায় সবকটা মাইনাস করতে হবে, প্লাসের জায়গায় মাইনাস করতে হবে যদি তোমাদের মন্দন থাকে। যদি ত্বরণের কথা উল্লেখ থাকে তাহলে প্লাস, যদি মন্দনের কথা উল্লেখ থাকে তাহলে মাইনাস। ফর্মুলা একই। আশা করছি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দেবে। আর যদি পছন্দ হয় বা তোমাদের মনে হয় যে আমরা চ্যানেল থেকে কিছু উপকার পাচ্ছি, আমাদের কিছু সাহায্য হচ্ছে, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যে আমাদের অনেকগুলি ক্লাস করানো হয়েছে, পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে। তো যারা সেই ক্লাসগুলি করোনি, আমি ডেসক্রিপশন বক্সে সেই সমস্ত ক্লাস এবং পিডিএফ এর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সরাসরি সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারো। তোমরা সেই ভিডিওগুলি তোমরা দেখে নিতে পারো। ভিডিওগুলি তোমরা ডাউনলোড করে না, সেই ভিডিওগুলি পড়লে আশা করছি তোমাদের অনেকটাই উপকৃত হবে তোমরা। এছাড়াও যদি তোমরা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে চাও, তাহলে আমাদের রয়েছে ফেসবুক পেজ, রয়েছে ফেসবুক গ্রুপ। আমাদের ফেসবুক পেজটা হচ্ছে জেডি এডুকেশন এবং ফেসবুক গ্রুপ যেটি রয়েছে সেটা হচ্ছে তোমার জেক্সপো এন্ড ভোগলে 2021। তো তোমরা সেখানে যুক্ত হতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে সেই পেজ এবং গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও আমাকে তোমরা সরাসরি ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা যথেষ্ট উপকৃত হতে পারবে, কারণ সেখানে আমাদের প্রতিনিয়ত জেক্সপো ভোগলের সংক্রান্ত আপডেট দেওয়া হয়। তো তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমাদের সাথে এইভাবে জুড়ে থাকো, আমাদের সাথে এইভাবে পাশে থাকো। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ধন্যবাদ।